এইবার অনির্বাণের জন্য গোটা পৃথিবী একদিকে আর কোয়েল অন্যদিকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবার হাতে সেই ল্যাব রিপোর্ট আসা মাত্রই সার্থকের বাবা রাইকে বাড়িতে ডেকে এনে বলতে থাকে যে, রাই তুমি এই ল্যাব রিপোর্টটা পড়ে দেখো, তোমার চোখ আশা করি এরপরে সম্পূর্ণরূপে খুলে যাবে। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, আঙ্কেল এই ল্যাব রিপোর্টটা আর যাই হোক না কেন আমি তো খুব একটা ভালোভাবে বুঝতে পারবো না, কারণ আমি তো ডক্টর না। আর আপনারা কেন এরকম হেয়ালি করছেন বলুন তো, এটা কিসের রিপোর্ট? তখন স্রোত বলতে থাকে যে, এই রিপোর্টটা হলো গিয়ে কোয়েলের মধ্যে আদৌ সেই মরণব্যাধি রোগ ক্যান্সারটা বাসা বেঁধেছে কিনা সেটাতে পরিষ্কারভাবে এটাই লেখা আছে যে কোয়েল কোনো রকম কোনোভাবেই ক্যান্সারে আক্রান্ত নয়। কিন্তু এই জিনিসটা আমি বারবার তোকে মুখে বলা সত্ত্বেও রাই দিদিভাই তুই বিশ্বাস করিসনি। তাই আমি বাধ্য হয়ে সেদিন তোর বাড়ি থেকে কোয়েলের সেই জল খাওয়া গ্লাসটা চুরি করতে বাধ্য হয়েছি। আর সেই জলের গ্লাসটাই যখন ল্যাবে পাঠানো হয়েছে টেস্ট করার জন্য, সেইখানে পরিষ্কারভাবে এটাই এসেছে যে কোয়েল সম্পূর্ণরূপে সুস্থ আছে আর ওর মধ্যে কোনো রকম কোনো ক্যান্সার রোগ বাসা বাঁধেনি। অন্যদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, আঙ্কেল এই কথাটা কি সত্য? তখন সার্থকের বাবা বলতে থাকে যে, হ্যাঁ, স্রোত আমাকে এসে বলেছে যে তুমি ওকে অবিশ্বাস করেছো, আর তার থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে না, তোমার চোখ যে করে হোক না কেন আমাকে খুলে দিতে হবে, আর তার জন্য এত কিছু আমাকে করতে হয়েছে। ওদিকে এই কথা বলে ট্রাই বলতে থাকে যে, আর এক মুহূর্ত অপেক্ষা না করে আমি এক্ষুনি অনির্বাণকে গিয়ে রিপোর্টটা দেখাবো, তাহলে অন্তত যদি অনির্বাণ আমার উপরে একটু বিশ্বাস করে, কারণ ও তো এটাই ধরে নিয়েছে যে হয়তোবা কোয়েলকে মারার জন্য আমি উঠে পড়ে লেগেছি, আমি হয়তোবা কোয়েলের সুস্থতা চাই না। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণের অফিসে গিয়ে যখন রাই সেই রিপোর্টটা ছুড়ে দেয় অনির্বাণের দিকে, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, এখন কি চাই তোমার? এদিকে বলো তো, কালকের অশান্তি কি যথেষ্ট ছিল না? ও প্লিজ রাই, আমাকে এখানে বারবার করে বিরক্ত করার জন্য তুমি এখানে মুখ উঠে চলে এসো না তো। তখন রাই বলতে থাকে যে, তোমার চোখ খোলানোর জন্য এখানে এসেছি। এতদিন আমি যেমন অন্ধকারে ছিলাম ঠিক সেভাবে তুমিও অন্ধকারে ছিলে। আসলে সেই অন্ধকার থেকে তোমাকে বাঁচানোর জন্যই আমি এখানে এসেছি। যদি নিজের ভালো চাও তাহলে এই রিপোর্টটা একবার পড়ে নিও। ওদিকে কথা বলার মতো সেই রিপোর্টটা পড়ে যখন অনির্বাণ বুঝতে পারে যে কোয়েল সম্পূর্ণরূপে সুস্থ আছে আর ওর মধ্যে কোনো রকম কোনো ক্যান্সার নামক রোগ বাসা বাঁধেনি, ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তোমার কোনো রকম কোনো কথা, কারণ তুমি যে পরিমাণে কোয়েলকে মারার জন্য উঠে পড়ে লেগেছো তাতে এটাই স্পষ্ট যে তুমি কোয়েলকে বিনা ট্রিটমেন্টে মেরে ফেলার জন্য সব কিছুই করতে পারো। এরাই বা কি গ্যারেন্টি আছে যে এই রিপোর্টটা ভুয়া না, বলো তো? তখন রাই বলতে থাকে যে, অনির্বাণ তুমি আমাকে এতটা অবিশ্বাস করতে কবে থেকে শুরু করে দিলে বলো তো? আর যাই হোক না কেন আমি কোনো মতেই চাই না যে কোয়েল বিনা ট্রিটমেন্টে মরে যাক, কিন্তু তার থেকেও বড় কথা, যেখানে কিনা ওর মধ্যে এই রোগটা বাসায় বাঁধেনি, তাহলে কিসের ট্রিটমেন্ট হবে বলো তো? তুমি একবার ভেবে দেখেছো যে ও কোনো রকম কোনো কেমো সেশনে যাওয়ার জন্য কেন প্রস্তুত হচ্ছে না? কারণ ওর মধ্যে সেরকম রোগটাই নেই, তার জন্য ও কেমো দিতে চাইছে না, কিন্তু তুমি কোনো মতেই সেই জিনিসটা বিশ্বাস করতে চাইছো না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, দেখো আমাকে যে ডক্টর প্রেসক্রাইব করার ছিল সেই ডক্টরটা আমাকে প্রেসক্রাইব করে মেডিসিন দিয়ে দিয়েছে কোয়েলের জন্য, আর আমি সেই ডক্টরের অ্যাকর্ডিংলি চলবো। তাই তোমার কোনো রকম কোনো মাতাব্বরি আমি কিন্তু অ্যাকসেপ্ট করবো না। তাই রাই আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার যদি ভালো না লাগে তুমি চাইলে আমার জীবন থেকে চিরতরে বিদায় নিয়ে নিতে পারো, কিন্তু আমি শেষ অবধি কোয়েলকে বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাবো। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকেছে, ঠিক আছে অনির্বাণ, তাহলে তুমি বরঞ্চ আমাকে ডিভোর্স পেপারসটা সিগনেচার করে দিয়ে দাও। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, আমি ডিভোর্স পেপারসটা সাথে করে নিয়ে এসেছি, যেটা কিনা আমাদের কভারে আগে থেকেই সই করা ছিল। সেই ডিভোর্স পেপারস অলরেডি আমার সিগনেচার আছে, তুমি বরঞ্চ সিগনেচার করে এখান থেকে আমাকে চিরতরে মুক্তি দাও। তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগেছে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।